আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে গতকালকের ব্লগ দিনের একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আমাদের বাসায় গেস্ট আসবে, তাছাড়া আমরা এসেছি বলে আম্মু একটু রান্নাবান্নার আয়োজন করেছে। এর জন্য সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই সবকিছু গুছিয়ে নিয়েছে। এখন শুধু একটা একটা করে বসাবে আর তাড়াতাড়ি দুপুরের আগে রান্নাবান্নাগুলো সব শেষ করে ফেলবে। এখানে খাসির মাংস রেডি করা হচ্ছে। মাংসটা আজকে হাতে মাখিয়ে বসানো হবে। সব রকমের মশলা দিয়ে মাখানো হয়েছে, এখন শুধু চুলায় বসালেই হবে। আর এখানে রোস্ট রান্না করার জন্য মুরগিগুলো রেডি করে নেওয়া হচ্ছে। একটু ফুড কালার মিশানো হয়েছে আর একটু লবণ দেওয়া হয়েছে। এটা দিয়ে কিছুক্ষণ মেখে রাখা হবে ও একটু সামান্য পরিমাণ আদা রসুনের বাটাও দেওয়া হয়েছিল। 10-15 মিনিট মেখে রাখার পরে এগুলো ভেজে নেওয়া হবে, খুব বেশি না, হালকা করেই একটু ভেজে নেওয়া হবে। তো এটা সুন্দর করে মাখানো শেষ। আর এদিকে কিন্তু খাসির মাংসটা চুলায় বসানো হয়ে গেছে। যে রান্নাগুলো হতে একটু সময় লাগবে সেই রান্নাগুলো আগে বসানো হয়েছে। এইদিকে চিংড়ি মাছ ভুনা করা হবে, তো একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। হালকা একটু ভেজে মশলা দেওয়া হবে। এবার আমরা অনেকদিন পরে আমুর বাসায় এসেছি। আমি তো প্রায় 6-7 মাস পরেই আসলাম, যেহেতু আমি পুরো প্রেগনেন্সিটা গ্রামের বাড়িতে কাটিয়েছি। এর মধ্যে আর আমার ঢাকায়ও আসা হয়নি আর আমুর বাসায়ও আসা হয়নি। আসলে বিয়ের পরে মেয়েদের জীবনটাই জানি কেমন পাল্টে যায়। একই শহরে থাকার পরেও হুটহাট করে মায়ের বাসায় যেতে পারি না। আর এরপরে যখন বাচ্চাদের স্কুলে ভর্তি করব, তখন তো তাদের স্কুলের সাথে মেনটেন করেই কোথাও গেলে যেতে হবে। ব্যস্ততা তখন অনেক বেশি বেড়ে যাবে। তো এদিকে হচ্ছে আমাদের রান্নাগুলো কিন্তু হয়ে যাচ্ছে। রোস্টের মুরগিগুলো ভেজে নেওয়া শেষ আর এখানে রোস্টের জন্য মশলা কষানো হয়েছে। পাশে চুলায় ডিমগুলো ভেজে নেওয়া হচ্ছে। ডিমের কোরমা রান্না করা হবে। আমার কাছে কেন জানি ডিম ভুনাটা একদমই ভালো লাগে না, মশলা দিয়ে ডিমটা যে ভুনা করা হয় সেটা। প্লেন পোলাওয়ের সাথে ডিমের কোরমাটাই সব থেকে বেশি মজা লাগে। আর এসব রান্নায় যত বেশি গুঁড়া দুধ, ঘি দেওয়া হয় তত বেশি কিন্তু খেতে মজা হয়, সেটা রোস্ট হোক বা ডিমের কোরমা। আজকে আপনাদের সাথে কোনো রান্নারই ফুল রেসিপিটা শেয়ার করতে পারলাম না, কারণ ছোট বাবুটার কাছে বারবার যেতে হয়। তো ফাঁকে এসে টুকটাক একটু ভিডিও নিয়েছি। যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দেখেন রোস্ট রান্না কিন্তু মোটামুটি শেষ। লাস্টে কয়েকটা কাঁচামরিচ দেওয়া হয়েছে। এরপর অনেকটা গুঁড়া দুধ দেওয়া হয়েছে। মশলা কষানোর সময়ও কিন্তু দুধ দেওয়া হয়েছিল, তখন ঘিও দেওয়া হয়েছিল। তবে লাস্টে এই পর্যায়ে আবার অনেকটা করে ঘি দেওয়া হচ্ছে। বললাম না, এইসব রান্নায় যত বেশি গুঁড়া দুধ আর ঘি দেওয়া হয় তত বেশি মজা হয়। মশলা এখন অনেকটা গ্রেভি আছে, তো এটা আর বেশি শুকানো হবে না, কারণ মশলার গ্রেভিটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আর তাছাড়া ঠান্ডা হয়ে গেলে আর একটু শুকিয়ে যাবে। আর এদিকে ডিমের কোরমার কালারটা দেখেন, একদম মনে হচ্ছে না মালাই দেওয়া হয়েছে। বেশি করে গুঁড়া দুধ দেওয়ার কারণে সুন্দর একটা কালার এসেছে। তো দুটো রান্নাই মোটামুটি শেষ। আর এরপরে লাস্টে হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা, সাথে একটু গুঁড়া দুধ দেওয়া হয়েছে, চিনি দেওয়া হয়েছে, ঘি দেওয়া হয়েছে। তারপরে ওগুলো ভালো করে মিক্সড করে এই তো এখন রোস্টের ভেতরে অর্ধেক দিয়ে দেওয়া হলো, আর বাকিটা হচ্ছে ডিমের কোরমার ভেতরে দেওয়া হবে। তো দুটো রান্নাই কিন্তু শেষ। আর দুটো রান্না এত বেশি মজা হয়েছিল। বড় চিংড়ি মাছ আগেই ভুনা করা হয়েছে, আর এখন হচ্ছে কিছু ছোট চিংড়ি মাছ পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা হচ্ছে। একজন এক এক রকম খায়, তো সেটা মাথায় রেখেই এদিকে দেখেন আমাদের সেজুবুরা ধুমধাম পাউডার মেখে নিচ্ছিল। বাসার ভেতরে 3জন বাচ্চাই সমানে দুষ্টামি করে। তো আমার মাইবিন আসলে বাসায় নেই, ওর বাবার সাথে গ্রামের বাড়িতে গিয়েছে। বাকি 2জন ঠিকই বাসাটা গরম করে রাখছে। তো এদিকে হচ্ছে ভেজিটেবল রান্না করা হচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরিমাণে অনেকটা বসানো হয়েছে, কারণ আমরা এই ভেজিটেবলটা খেতে অনেক বেশি পছন্দ করি। দেখা যায় যে শুধু শুধুই আমরা খেয়ে ফেলি। এই কারণে আম্মু যখনই রান্না করে একটু বেশি করে রান্না করে, বেশি করে ঘি গুঁড়া দুধ দিয়ে রান্না করে, তো এর জন্য খেতে অনেক বেশি মজা হয়। তো আমাদের সবগুলো রান্না কিন্তু মোটামুটি শেষ। আপাতত এভাবেই রাখা হয়েছে। এরপরে যখন গেস্টরা আসবে তখন হচ্ছে আলাদা করে বাটিতে সার্ভ করা হবে। তো আমি এভাবেই একটু আপনাদের দেখিয়ে দিলাম কি কি রান্না করেছে। ডিমের কোরমা, রোস্ট, তারপরে চিংড়ি মাছ ভুনা, এখানে খাসির মাংস রান্না করা হয়েছে, বেশ অনেকটা ভেজিটেবল রান্না করা হয়েছে, আর প্লেন পোলাও। তো এগুলোই হচ্ছে আয়োজনে ছিল। আজকের ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, এই কারণে গেস্ট হিসেবে কারা এসেছিল সেটা আর আজকে ভিডিওতে দেখালাম না। সেটা দেখতে হলে আমার পরবর্তী ভিডিওতে চোখ রাখবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।